রাত বাজে 2টা। এই সময় আবার আর্মিরা চেকপোস্ট বসিয়েছে, সরি সেনাবাহিনীরা। ওরা এক এক করে প্রত্যেকটা গাড়ি চেক করছে। ভাইরে ভাই, মাত্র গাড়ি নিয়ে আসলাম, নাই হাতে লাইসেন্স, নাই কাগজপত্র, কিচ্ছু না। আর আমার ট্রাফিক রুল সম্পর্কে কিচ্ছু জানা নাই। আমি কি করে বাড়ি যাব? খুবই টেনশন মাথায় কাজ করছিল, কিছুই বুঝতে পারছিলাম না। তো বন্ধু, তোর ফিলিংসটা কেমন? একদম জোস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমি বাইক কিনবো, বাইক কিনেছি, কেনা হয়ে গেছে। বাইক অলরেডি আমার গেড়েছে। কিভাবে কিনলাম, বাইকটার পিছনে কি জার্নি ছিল, কেন বাইকটা কেনার আমার উদ্দেশ্য জাগলো, প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে বাইক কেনার, কিভাবে কি মানে এভরিথিং সব কিছু আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। যেহেতু আমি একজন এক্সপ্লেইনার, দেন আমি একজন ভয়েস আর্টিস্ট, তো ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে ওইভাবে ভালো করে বোঝাতে পারবো। হ্যাঁ এভরিওয়ান, আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বাইক কেনার ক্ষেত্রে কি কি প্রবলেম হয়েছিল। হ্যাঁ, প্রথম প্রবলেমটা হয়েছিল যে আমার বাইকটা খুঁজে পাওয়া। টাকা তো রেডি আছে, কিন্তু বাইক খুঁজে পাচ্ছি না। এতগুলো শোরুম, কোথাও আমার পছন্দের বাইকটা অ্যাভেলেবেল নাই। কি করতে হবে? খুঁজতে হবে। তাই আমি বেরিয়ে পড়লাম গুলশানের জন্য। হ্যাঁ, গুলশানে যখন আমি গেলাম তখন সেখানের আবহাওয়া, পরিবেশ এবং চারপাশটা দেখে পুরোপুরি অবাক। ভাই, এত আপগ্রেড হয়ে গিয়েছে বাংলাদেশ। আমি তো প্রায় অনেক 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 বছর হয়ে গিয়েছে গুলশান আসিনি। আমি আমার সিটি থেকে বেরিয়ে হওয়া হয় না। হ্যাঁ, আমিও ঢাকাতেই থাকি। ঢাকা ওই যাত্রাবাড়ির ওদিকে। ওই জায়গাটা একটু মানে গিজিবিজি, তো এত একটা ক্লিন না। কিন্তু দেখেন এই জায়গাটা, হ্যাঁ গুলশান অনেকটা ক্লিন। তার উপর দিয়ে এখানে ট্রাফিক রুলস, দেন এভরিথিং গুড, একটা ফরেন কান্ট্রির মতো। কেউ খারাপভাবে নেবেন না, কিন্তু যদি এখান থেকে রিক্সাওয়ালাগুলোকে সরিয়ে দেওয়া হতো তাহলে একদম ফরেন কান্ট্রি লাগতো। শুধুমাত্র এই রিক্সাওয়ালাদের জন্যই আমাদের এইখানটা বাংলাদেশ মনে হচ্ছে। হ্যাঁ, এটাই আমাদের বাঙালিদের পরিচয়। যাই হোক, এখানে প্রত্যেকটা শোরুম ঘোরা হলো, কোথাও আমার পছন্দের বাইকটা অ্যাভেলেবেল নেই। আমি চলে গেলাম বনানীতে। এইখানেও ঘোরাফেরা হলো, কিন্তু কোথাও আমি আমার পছন্দের বাইকটা পেলাম না। বাংলাদেশের সব থেকে পপুলার 2টা জায়গায় আমি চলে আসলাম, কিন্তু হ্যাঁ বাইক অ্যাভেলেবেল না। কি করতে হবে? মাথায় খুব প্যারা কাজ করছিল, ঈদের আগে বাইক কিনতে হবে যে করে হোক। হ্যাঁ, ভিডিওটা হয়তো আমি ঈদের পরে আপলোড করব, কিন্তু ঈদের আগেই আমি আমার এই ভিডিওটা শুট করছি রমজানে। যাক গিয়ে এগুলো বাদ দাও, আমি বাইক খুঁজি, তার সাথে তোমাদেরকে একটু আবহাওয়া এক্সপ্লেইন করি। হ্যাঁ, বনানীর রাস্তাঘাটও প্রায় গুলশানের মতোই অনেক অসাম, হাঁটতেই ভালো লাগছিল। যাই হোক, চলো আমরা চলে যাই মিরপুর, যেখানে আমাদের পছন্দের বাইকটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, মিরপুর সিটিটা সব কিছুতেই পপুলার, ফুটপাতে, খাবারে, দেন শোরুমগুলোতে, দেন এভরিথিং, শপিং টপিং ব্লা 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 সব কিছু এখানে সব কিছু পাওয়া যায়, লাইক গুলিস্তানের মতো। হ্যাঁ, মিরপুরে সুজুকি রাইডার জোন নামে একটি শোরুমের মধ্যে অ্যাভেলেবেল ছিল আমার পছন্দের গাড়িটা, আর সেখান থেকে গিয়ে আমি নিয়েছি আমার পছন্দের গাড়িটা। প্রথমে যখনই আমি গেলাম তখন আমাকে দেখেই তারা আপ্যায়ন করলো, সালাম দিল, যাক খুব ভালো লাগলো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা স্পেশাল কথা বলি, আমি যখন এই বাইকটা কিনি তখন এই বাইকটার দাম ছিল 2,43,000। তার থেকে আমাকে না 2,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কারণ আমি ছিলাম স্পেশাল গেস্ট। হ্যাঁ, 7,000 টাকা তো আমার ডিসকাউন্ট ছিল, তার সাথে আরো 2,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়েছে। এমনকি আমার কাগজপত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। এইটা হয়তো তোমাদেরকে দিবে না, কিন্তু আমাকে দিয়েছে। খুব ভালো লাগে তাই না, যখন গিয়ে ডিসকাউন্ট পাই আর খুব আপ্যায়ন ভালোবাসা দেয়। যাই হোক, এইসব বাজারে কথা বাদ, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, শোনাতে চাই, বলতে চাই। হ্যাঁ, এই সব কিছু আমার মন থেকে বলা, আমার মনের কথা। চলো তাহলে আমি আমার ফ্যামিলি সম্পর্কে তোমাদেরকে বলি। আমার কলেজের টুকরা মা, ইনি আমার জন্য তার জীবনের সবকিছু বিলিয়ে দিয়েছেন। আমি জানি আমি তাকে সব সময় কষ্ট দিই, কিন্তু আমি এটাও জানি সে সব সময় আমায় ক্ষমা করে দিয়েছেন। আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি। আমি হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি। ফ্যামিলি মেম্বাররা ও বন্ধু বান্ধব সবার খুশি দেখে না অনেক ভালো লাগছে।
শোরুমে আসার সাথে সাথে সবার মুখে অন্যরকম একটা হাসি ফুটে উঠল। সবাইকে এইভাবে খুশি দেখে আমার বুকটা ভরে উঠল। মার হাত থেকে যখন টাকাগুলো নিচ্ছিলাম, তার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছিল আজ সে তার মনের গভীরত্ব থেকে খুব খুশি। অল্প কিছু টাকা বন্ধুর থেকেও নেওয়া হলো। ও আমার কাছে বন্ধু কম, নিজের ভাইয়ের থেকেও বেশি। সবসময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। আমার মা যখন বাইকটাকে ধরে হাসি দিল, এটাই হয়তো ছিল আমার লাইফের সব থেকে বড় একটা পাওয়া। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো মার মুখে হাসি ফুটাবো। এখানে সবাই ছিল না আমার কলিজার একটা অংশ। হ্যাঁ, আমি আমার বড় বোনের কথা বলছি। আমার বড় বোন আমার সব সময় পাশে থাকে, সব সময় সাপোর্ট করে, সব সময় আমার জন্য টেনশন করে, আমার চাওয়া পাওয়া সবকিছুর খেয়াল রাখে। এমনকি এই বাইক কেনার পেছনেও আমাকে ও অনেক সাহায্য করেছে, উৎসাহ জাগিয়েছে। আমি আপনাদের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমার মতো আপনারাও যেন স্বপ্ন পূরণ করতে পারেন। আমার মতো হাজারো স্বপ্ন দেখা ছেলেদের যেন স্বপ্ন পূরণ হয়। একটু একটু করে আমার গাড়ির কাজ শুরু করা হলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না আজ সেই দিনটা, যেটার জন্য আমি 3 মাস, এমনকি কত রাত কত দিন স্বপ্ন দেখেছি। ফাইনালি আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। পুরা লিন্টু করে ফেলছে। অ্যাসেম্বলিং চলতেছে, জাস্ট একটাই মাত্র আমার। আচ্ছা, এটা ছিলেন আমি এটা কেমন কোয়েশ্চেন করলাম। আচ্ছা যাই হোক, গাড়িটা অ্যাসেম্বলিং চলতেছে, কমপ্লিট হোক। আর 7,000 টাকা করে ডিসকাউন্ট চলতেছে এই গাড়িতে। একটা পিসি ছিল এই শোরুমে, ওইটা আমি নিতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 250। যদিও আমার কাছে 250 সিসিটা ফার্স্ট বাইক হিসেবে অনেকটা হার্ড হয়ে যেত, এই কারণে আর কি নেওয়া হয়নি। আর তার সাথে আমাদের লেডিস আপুদের জন্য হ্যাঁ একটা স্কুটি। হ্যাঁ, কাল রাতে অনেক কষ্ট হয়েছে বাইকটাকে আনতে। গাড়ি কেনা শেষ, এখন বাড়ি যেতে হবে। রাত বাজে 2টা। এই সময় আবার আর্মিরা চেকপোস্ট বসিয়েছে, সরি সেনাবাহিনীরা। ওরা এক এক করে প্রত্যেকটা গাড়ি চেক করছে। ভাইরে ভাই, মাত্র গাড়ি নিয়ে আসলাম, নাই হাতে লাইসেন্স, নাই কাগজপত্র, কিচ্ছু না। আর আমার ট্রাফিক রুল সম্পর্কে কিচ্ছু জানা নাই। আমি কি করে বাড়ি যাব? খুবই টেনশন মাথায় কাজ করছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আল্লাহ আল্লাহ করে কোনোরকম আর্মির সামনে চলে গিয়েছিলাম। হ্যাঁ, স্টোরিটা আমি আপনাদেরকে বলছি, দেখাতে পারছি না কারণ তখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এমনিতেই আমি অনেকটা ঘাবড়েছিলাম। তার উপর দিয়ে আমার কাছে কোনো ক্যামেরা নেই, আমার ফোন দিয়ে শ্যুট করতে হচ্ছিল। যাই হোক, আমি যখন সেনাবাহিনীর কাছে যাই তখন তারা আমাদেরকে বলে আপনার গাড়ির কাগজ দেখান। আমি তো খুব ভয় পাই। তখন আমি তাদেরকে বলি, স্যার আমার তো গাড়িটা নতুন, মাত্র কিনে নিয়ে এসেছি, দেখেন মিটারে শুধুমাত্র 10 কিলো উঠে আছে। তখন উনি বলে আচ্ছা ঠিক আছে, সামনে সার্জেন আছে, তার সাথে কথা বলুন। এই বলে তাদের কাছে পাঠিয়ে দেয়। এখন পুলিশ তো ভাই পুলিশই, ব্যাস ওর কাছে যাওয়ার পর বলে লাইসেন্স দেখান, আর না হয় গাড়ি সাইড করুন। ব্যাস ভাই, ভয়ে আমার বুকটা ধুপ 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 করছিল। কোনোরকম গাড়িটা সাইড করলাম এবং কাগজপাতি বের করলাম আর বললাম স্যার গাড়ি তো নতুন, মাত্র নিয়ে আসছি। তখন বলে যে আপনার লাইসেন্স কই, লাইসেন্স দেখান। ভাই লাইসেন্স নাই, ভোটার আইডি কার্ডই হয়নি, আবার লাইসেন্স কি বলে। এইখানে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু ওই যে বলে না সব জায়গায় আমি যেহেতু ডিসকাউন্ট পাই, এইখানেও আমার একটু পাওয়ার আছে। যাই হোক, এটা নাই বলি। তো পুলিশ যখন আমার পরিচয় জানতে পারে তখন আমাকে বলে স্যার আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। বাস তখন ওইখান থেকে বেরিয়ে আসলাম আর ব্লা 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 করতে করতে বাড়ি অবধি রওনা হলাম। খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, কখন বাড়ি যাব বাইকটা নিয়ে। সেফলি যদি বাইকটা নিয়ে বাড়ি পৌঁছাতে পারি তাহলে খুব ভালো লাগবে। তার থেকেও মজার বিষয় হচ্ছে বাইকটা আমি রাইড করছিলাম না, আমার ভাইয়া রাইড করছিল। আর তার জন্যই মূলত আমি পুলিশের হাত থেকে রেহাই পেয়েছি। সে একজন সরকারি, থাক আর বললাম না, বেশি বললে সমস্যা হবে। যাই হোক, আপনারা সবাই জানেন সরকারি লোকদেরকে সরকারের মালখোর পোলাপানরা একটু রেহাই দেয়, সাপোর্ট দেয়, ছাড় দেয়। যাই হোক, যেটাই দেয় কিছু একটা। দেন বাইকটা নিয়ে টু 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 করে বাসায় চলে আসলাম। যদিও বাইকটা বেশি স্পিডে টান দেওয়া যাচ্ছিল না, কারণ নতুন বাইক, একটা বাচ্চার মতো। এটা আমাদেরকে ধীরে সুস্থে আস্তে ধীরে খাইয়ে দাইয়ে বড় করতে হবে। দেন এটাকে নিয়ে টানাটানি, কিন্তু আমি হ্যাঁ সেফলি রাইড করতে চাই। আর হ্যাঁ, আরেকটা কথা তো আপনাদেরকে বলাই হয় নাই, বাইকটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে 2,50,000 টাকা। তার থেকে আমাকে 9,000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। আর আমি চেয়েছি 10 বছরের কাগজ করতে, সেইখানে লাগবে 27,000 টাকা। কিন্তু হ্যাঁ, আমার জন্য অনেক ডিসকাউন্ট আছে। আর হ্যাঁ, এটাই হচ্ছে মেইন পাওয়ার। ধর
অনেক মজা নিছি। শোনো তোমরা, আসলে কি জানো, আমি যেখানেই যাই সেখানে আমার পরিচিত লোক থাকে, এজন্যই তারা আমাকে ডিসকাউন্ট দেয়। আর আমার কোনো পাওয়ার শাওয়ার নেই, ঠিক আছে? আমার ফ্যামিলির লোক কেউ সরকারি জব করে না, আমার ভাইয়া শুধু বড় একটা পজিশনে আছে, তার জন্যই শুধুমাত্র পুলিশ অথবা সেনাবাহিনীর হাত থেকে একটু রেহাই পাওয়া যায়। যাক গিয়ে এইসব কথা বাদ, ভাইয়া বাইকটাকে নিয়ে বাসে আসে, ভাইয়ার পিছনেই আমি বসাচ্ছিলাম। দেন বাসে এসে যখন ভাইয়া আমাকে চাবিটা দেয়, তখন ফার্স্ট টাইম আমি আমার বাইকটাকে চালাই। আমার বাসার সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল, কারণ এর আগে আমি কখনো বাইক চালাইনি, না কারো থেকে নিয়ে চালিয়েছি, না কারো থেকে শিখেছি। নিজে নিজেই ভাই চালানো শুরু করলাম। যদিও আমি আমার সাইকেল চালানোর মধ্যে খুবই এক্সপার্ট, আর সাইকেল নিয়ে আমার খুব ভালো দক্ষতা রয়েছে, বাইক চালানোটা তো আমার কাছে বড় কিছু না। আমি ধীরে সুস্থে বাইকটাকে টানলাম, একটু সামনে গেলাম, একটু রাইড করলাম, দেন বাইকটাকে যত্ন সহকারে গ্যারেজে ভরে রাখলাম। আর হ্যাঁ, আপনারা যারা বাইক কিনবেন অবশ্যই তালা কিনবেন, কিন্তু একটা ভালো চেয়ে। দেখেন ভাই, 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা যেই বাইকে কিনেন না কেন, সবার ফার্স্টে একটা তালা কিনতে হবে। খুব হার্ড একটা সিকিউরিটি দিতে হবে। সো আপনার বাইকটা যদি চুরি হয় তাহলে কত যে খারাপ লাগতে পারে সেটা কিন্তু আপনার কল্পনার বাহিরে। তাই 3 লাখ টাকা দিয়ে বাইক কিনবেন, অবশ্যই সর্বনিম্ন হলেও 3,000 টাকা দিয়ে একটা তালা কিনবেন। আর একটা না, 2টা তালা কিনবেন, 2 চাকার মধ্যে মারবেন, পারলে তো শিকল দিয়েও বাইধা রাখবেন। ভাই, স্বপ্নের জিনিস বাইধা রাখো, যেমনি রাখো রাখো। আর হ্যাঁ, খুব যত্ন সহকারে রাখতে হবে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। বাকি সামনে অনেক ব্লগ আসবে, অনেক ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থেকো সবাই, দোয়া রেখো আমার জন্য। অ্যান্ড হোপফুল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর ভিডিওটাকেও লাইক করেছো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমি সাবিন, আল্লাহ হাফিজ। হয়তো বলতেছেন আপনারা যে ভাই ফিল্টার দিয়ে ভিডিও করার কি দরকার ছিল, তো আমি আপনাদেরকে বলি, আমার ফোনটা তো একটা ভালো না, মাত্র 25,000 টাকা দামের একটা ফোন। সো তাও আবার 2022 সালে কেনা। তো এটার ক্যামেরা অনেক বাজে হয়ে গেছে, অনেক কালো দেখায়। আমি ন্যাচারাল যেমন তেমন আমার দেখায় না, তার থেকেও খুব বাজে দেখায়। তো তখন আমি ভাবলাম যে একটু ফিল্টারই দিয়ে দিই, দেন আমার একদম খারাপ দেখানোর থেকে ভালোই দেখাক একটু। সো আমার এই ফিল্টারটা ভালো লাগে, একটু ডার্কের মধ্যে ব্ল্যাক শার্টের সাথে খুব সেক্সি লাগে, তো এটাই আর কি দিলাম। আমার সাথে আছে আমার ছোট বোন আবদিয়া। এ হচ্ছে আমার ছোট্ট রানী, আমার আবদিয়া। ও হচ্ছে আমার কলিজা, তো ওর নাম হচ্ছে আবদিয়া। আমার ব্যাপারে আপনারা আস্তে ধীরে এই চ্যানেল থেকে জানতে পারবেন, সব কিছুই জানতে পারবেন। সো একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে। সো আশা করি আপনি চ্যানেলটা যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটায় ধামধুম ঘুষি দিয়ে দিন, যা করার করে ফেলেন। তাহলে আমি আর ক্যামেরার সামনে থাকতে চাচ্ছি না, আজকের মতো এইখানে তোমাদের মাঝে বিদায় নিব। ইনশাল্লাহ আমি যদি ভালো কোনো ক্যামেরা কিনি, দেন মোটো ব্লগিং হবে, নানান জায়গায় ট্যুর হবে, দেন এভরিথিং যাই করি তোমাদের মাঝে শেয়ার করব, এই চ্যানেলেই করব। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের যদি কোনো দিক থেকে হেল্প করতে পারি তাহলে এই চ্যানেলেই করব। ইনশাল্লাহ তোমরা আমার পাশে থাকবা। অনেক অনেক ধন্যবাদ আমার ওই চ্যানেল থেকে যারা এসেছো, আমাকে দেখতেছো, দেন আমাকে এতদিন সাপোর্ট করেছো, আমাকে এত উপরে নিয়ে আসছো। আজকের মতো আল্লাহ হাফিজ, বাই বাই।